আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে চলে যেতেছি হলো ঢাকা। তো আমার বন্ধুর কাছে আসছিলাম ঘুরতে, তো ওর কাছ থেকে এখন বিদায় নিয়ে চলে যাব। তো ফাইনালি বাইরে এসে তো হাইটে হাইটে চলে যেতেছি মেন রুটে। তো মেন রুটে যাই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো ফাইনালি চলে আসলাম মেন রুটে। তো মেন রুটে আইসা দেখি যে কোনো গাড়ি নেই। তো আমি যেখানে যাই সেখানেই বিপদ মনে হয়। তো ফাইনালি একটি চেঞ্জি পেয়ে গেলাম। তো মোটামুটি একটু কষ্ট হইতেছে, বুঝতেই পারতেছেন। তো নতুন বাস স্ট্যান্ড, তো ফাইনালি চলে আসলাম নতুন বাস স্ট্যান্ড। তো নতুন বাস স্ট্যান্ড আইসা চেঞ্জি গেলাকে ভাড়া দিয়ে তো আমি হাঁটতে লাগতেছি। তো এখন চলে যাব হলো কুমুদিনা কলেজের সামনে। তো কুমুদিনা কলেজের সামনে যে নামবো, তো সেই অটো পেয়ে গেছে আমি। তো ফাইনালি গারিন্দা রেল স্টেশনের অটো পেয়ে গেছে। তো আমি এখন অটোতে আছি। তো দেখেন এটা কে কে চিনেন এই কলেজটা, তো সকলেই কমেন্টে জানাবেন। তো ফাইনালি চলে আসলাম গারিন্দা। তো গারিন্দা এসে আমি টিকিট কেটে ফেলছি। তো টিকিটের দাম লাগছে 115 টাকা। তো ফাইনালি মনে হয় তো ট্রেন চলে আসছে। তো আমরা এখন দৌড়ে দৌড়ে যেতেছি। তো ট্রেনটা আমরা দেখবো কত বড়। তো অনেক কষ্টের পর ট্রেনের উপর আমরা উঠে পড়লাম। তো ভিতরে হিউজ পরিমাণের মানুষ, তো দেখতেই পারতেছেন। তো সকলে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। তো আমি সেই কারণে চশমাটা লাগিয়ে নিলাম। তো এখন আমরা প্রাকৃতিক অনুভব করতে থাকি। মনে হয় প্রত্যেকটা ডাব্বার মধ্যে ভরপুর মানুষ। তো আপনাদেরকে আমি একটু দেখাই। তো দেখেন কি রকম মানুষ, ভিতরে হিউজ পরিমাণে জাম। তো বুঝতেই পারতেছেন। তো এক কাকি আমার পায়ে ধরছে, বলতেছে আমার জুতা ছিঁড়ে গেছে। তো আমি বললাম যে আমি তো ওইরকম কিছু না। তো আমি যতটুকু সাহায্য পারছি তো তাকে আমি সাহায্য করতে। তো ফাইনালি চলে আসলাম শাহজাদপুর। তো শাহজাদপুর আইসা তো আমি একটি জিনিস দেখতে পেলাম যে এইখানেই সবচেয়ে মনে বেশি মানুষ। তো অন্যান্য রেল স্টেশনে থেকে এখানে বেশি মানুষ পাইলাম। তো মোটামুটি শাহজাদপুর অনেক মানুষ নেমে গেছে। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিব। তো আমরা এখন চলে যাব সরাসরি ঢাকা। তো যাওয়ার পথে দেখতে পেলাম আমাদের সামনে দিয়ে আরেকটি রেল চলে যাইতেছে। তো মাঝখানে একটি কথা বলে রাখি, তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এসকে সিবাত ভাই। তো সকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো মোটামুটি আকারে প্রত্যেকটি ডাব্বার মধ্যে এরকম অবস্থা, প্রত্যেকটি ডাব্বা আমি পাল্টাই। তো ফাইনালি নেমে গেলাম ঢাকা রেল স্টেশনে। তো এখান থেকে আমরা চলে যাবো ওই সাইডে বাস পাওয়া যাবো ওই সাইড ভুইয়া অথবা আলিপ দিয়ে চলে যাবো আগারগাঁও। তো ফাইনালি স্টেশনের বাইরে বের হয়ে গেলাম। তো পিছনে দেখতেছেন যে ভাইয়াটা, তো সেই হাই বলে দিব। তো সেই হাই বলে দিছে। তো ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিওটা দেখে, তো তাদের সাথে দেখা হয়েছিল ট্রেনে। তো তারা আমার সাথে কিছু কথা বলেনি। আমি ওভার ব্রিজের উপরে ছিলাম। তো এইসব কার্ড দেখতে পেলাম আপনাকে ডাইকা নিয়ে। তো তারা সবকিছু রাইখা দিল। তো ফাইনালি বাস পেয়ে গেছি। তো বাসের নাম হলো ভুইয়া। তো এটা আগারগাঁও যাবো। তো আগারগাঁও আমি যাই, তারপর আপনাদের সাথে কথা বলবো। তো যাওয়ার পথে আমরা জ্যামেতে পড়ে যাই। দেখেন কি পরিমাণ জ্যাম। আবার যাওয়ার পথে দেখতে পেলাম নাটকের শুট নিতেছে মনে হয়। তো ফাইনালি আমি চলে আসলাম আগারগাঁও। তো এখানে আমি মানুষের কাছে জিজ্ঞাসা করবো শেরে বাংলা কৃষি বিদ্যালয় ভার্সিটিটা কোথায়। তো আমি যেখানে দাঁড়ায় আছি মোটামুটি আকারে এই জায়গাটা চকচকাই। তো আমি আপনাদেরকে পিছন সাইডটা দেখাইতেছি। দেখেন পিছন সাইডটা কিরকম। তো ফাইনালি আমি রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সা নিয়ে এখন চলে যাবো শেরে বাংলা কৃষি বিদ্যালয় ভার্সিটিতে। তো আগে ভার্সিটিতে যাই, তারপর আপনাদের সাথে কথা হবে। তো ফাইনালি ভার্সিটিতে চলে আসছি। তো আমি ওই সময় ভিডিও করতে পারি। এখন যাবো খাবার খাইতে। তো ফাইনালি খাবার দাবার শেষ করে আইসা তো দেখি এরকম সাজানো সাজাতে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন আমরা একটু এনজয় করি। গোবিন্দ তোর একটি জিনিস দেখুন, ওই জায়গাটা কে কে চিনি সকলে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।